ও ওনার এলাকার আলেম জানাজা পড়াচ্ছে, আল্লাহ তো সব জানে, একটু কৌতূহল করে জিজ্ঞেস করে আর কি, আল্লাহ হ্যাঁ তো জানাজার পরে যখন আমরা জানাজার নামাজের পর যখন বলবো মানুষটা কেমন ছিল, এতদিনের খাতাটা বাদ, নতুন একজন ফেরেশতা নিযুক্ত হবে, মানুষটা কেমন ছিল। এজন্য আমার নবী বলেন ভালো ছিল এটা বলো। তো অনেকে বলে হুজুর এটা তো সুদ খাইতো ঘুষ খাইতো। আরে বেকুব, ও তো বিধর্মী ছিল না, ও তো মুসলমান ছিল, সুদ খাইছে এটা আল্লাহ মাফ করে দিতেও পারে, কিন্তু তো বিধর্মী ছিল না, তো বেঈমান ছিল না, ও তো নাস্তিক ছিল না, ও মুসলমান ছিল। কেমন ছিল মানে ইহুদির থেকে ভালো ছিল। কি ছিল? ইহুদির থেকে ভালো ছিল। কারণ যারা মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তিটা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ। রব্বুল আলামিন অপরাধগুলোর শাস্তি দেওয়ার পর যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ বলেন আমি তো মাফ করে দেব। আমার বান্দা অপরাধ করেছেন, আমি আল্লাহ চাইলে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারবো, বলেন তিনি কে? এরকম বড় একজন জাহান্নামী, জাহান্নামে গিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদেরকে, জাহান্নামের মধ্যে যারা যাবে ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে লাকড়ি হিসেবে ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? আরো জোরে বলেন না। লাকড়ি হিসেবে ব্যবহার করবেন। ওই লাকড়ি হওয়া ওখান থেকে একজন মানুষকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, জাহান্নামের মধ্যে অসংখ্য মানুষকে আমি জাহান্নামের মধ্যে দিলাম, এত অপরাধ করেছেন তাকে আমি জান্নাতের মুখ দেখাই নাই, এত অন্যায় করেছেন, এত সুদ খেয়েছেন, এত ঘুষ খেয়েছেন, এত মাফের মধ্যে কম দিয়েছেন, রমজানকে সেই মর্যাদা দেয় নাই, মা বাবার খেদমত করে নাই, সেই কোনো ভালো কাজ করে নাই, তাকে আমি জাহান্নামের মধ্যে দিলাম। এখন আমি আল্লাহর অন্তরের মধ্যে মায়া এসেছেন, আমি আল্লাহ চাই ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না, এটা বুখারী মুসলিমের হাদিস। আমি চাই জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। ওই মানুষ উনি তো মনে কর কল্পনাও করতে পারবে না আমাকে যে আল্লাহ জান্নাত দিবে, এটা তো কল্পনাও করতে পারবে না, আজীবন জাহান্নামের মধ্যে জ্বলাইছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে দাখালাল জান্নাহ, শাস্তিগুলো পাওয়ার পর আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে উনি কল্পনাও করতে পারবে না ওনাকে যে আল্লাহ জান্নাত দিবে। তখন জিব্রাইল বলবে তোমার আশা কি? জাহান্নামীকে গিয়ে বলবে তোমার আশা কি, তুমি কি চাও? উনি বলবে আল্লাহ যে আমাকে জাহান্নামে দিয়েছেন, জ্বলতে জ্বলতে আমি তো কয়লা হয়ে গেলাম, আমি তো জাহান্নামের কীট, আমাকেই তো আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছেন, আমাকেই তো আল্লাহ জাহান্নামের জন্য জ্বালানি বানিয়েছেন, আমি এত জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেলাম, আমার তেমন কোনো চাওয়া নাই, আমি জানি আমাকে আল্লাহ মাফ করবেন না, আমি জানি রব্বুল আলামিন আমাকে জীবনও ক্ষমা করবে না, কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কি চাওয়ার জন্য, চাওয়ার জন্য আল্লাহকে বলবা জাহান্নাম থেকে বের করে আমার শরীরটা জাহান্নামের দরজায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে একটু বলবা মালিক এত গুনাহ করলাম, ক্ষমা চাইলেও আমি ক্ষমা পাবো না, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি তো দয়ার সাগর। কালামুল্লাহ শরীফের মধ্যে আপনি সূরা নাজিল করেছেন সূরা রহমান, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আপনি যেহেতু বলেছেন আমার এই শরীরটা জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এতদিন তো আমাকে জাহান্নামের মাঝখানে আগুন হিসেবে ব্যবহার করেছেন, এখন আমাকে একটু জাহান্নামের দরজায় দিয়ে দেন যাতে একটু আগুনের তাপটা কম আসে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জাহান্নামী, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, এত অন্যায় করেছেন, সেই নিজেই নিরাশ হয়ে গেলেন যে আল্লাহ আমাকে মাফ করবে না, আমার এত পাপ, আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ তো মাফ করার জন্য জিব্রাইলকে পাঠিয়েছেন, সেই যেহেতু বলেছেন আল্লাহ আমাকে জাহান্নামের দরজার কাছে দিয়ে দেন, সেই জানে না তাকে একেবারে মাফ করে দেবে। তখন জিব্রাইল গিয়ে বললেন আল্লাহ আপনার ওই গুনাহগার বান্দাটা বলেছেন ওনাকে জাহান্নামের দরজায় দিয়ে দেওয়ার জন্য। তখন আল্লাহ বলবে যা আমি এটা করে দিলাম, যা এটা করে দিলাম। কিছুদিন যখন গেল তখন ওই গুনাহগার যাকে জাহান্নামের দরজার মধ্যে দেওয়া হলো আল্লাহর কাছে এখন নিজে নিজে ফরিয়াদ শুরু করলেন, মালিক আমি তো জাহান্নামের মাঝখানে ছিলাম, মালিক আমি তো জাহান্নামের ভিতর আগুনের মধ্যে ছিলাম,
আমাকে আপনি জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ আপনি কত বড় দয়ার সাগর, আপনি জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজার মধ্যে দিয়েছেন। মালিক আপনার এই ক্ষমা আমি কখনো ভুলতে পারবো না। কিন্তু আপনি রহমানুর রহিম আমাকে জাহান্নামের দরজায় দিয়েছেন। আল্লাহ আগে তো জাহান্নামের মধ্যে সর্বাঙ্গগুলো পুড়ে যেত, কিন্তু এখন আপনি জাহান্নামের দরজার মধ্যে আমি চেয়েছি বিদায় দিয়েছেন। এখন জাহান্নামের তেজ আমার শরীরের মধ্যে লাগে। মালিক এই জাহান্নামের আগুনগুলো আমি সহ্য করতে পারছি না। আল্লাহ জাহান্নাম থেকে একটু দূরে আমাকে অবস্থান করে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন মানুষ একটা চাইলে আরেকটা চায়। এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এত ভয়ঙ্কর ফুৎকার সেদিন হবে, কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে। এজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা তোদের চাহিদা শেষ হবে না, তোদের সাওয়ার শেষ হবে না। যতদিন না তোরা কবরের মধ্যে যাবি ততদিন পর্যন্ত আরো চাই আরো চাই, আছে না নাই? বলেন আছে না নাই? দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। শাহিনী শাখারে সেও শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহিনী শাখার সেও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের সেও উত্তম হয় সে আদমি, ফেরেশতাদের সেও উত্তম হয় সে আদমি, যার সম্মানে সব ফেরেশতা সিজদারতে হয়, প্রিয় নবীর গোলাম সারা নূর নবীজির গোলাম সারা অন্য কিছুই। বাগ যদি প্রশংসন হয় নবীর গোলামি, বাগ যদি প্রশংসন হয় নবীর গোলামি, নূরে নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি। ঠিক কিনা বলেন না? আমার নবীর গোলাম যদি হতে পারে, এজন্য রহমাতুল লিল আলামিনের গোলাম যখন আপনি হয়ে যাবেন, আমার নবীর গোলাম যখন হবেন, আমার নবীকে যখন জীবনের চাইতে বেশি যখন ভালোবাসবেন, আমার নবী বলেন উম্মত তুমি যখন আমাকে ভালোবাসবা তোমাকে আমি রহমাতুল লিল আলামিন নিরাশ করব না। একবার না হয় একবার আমি নবীজি তোমার ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে চলে আসবো। সুবহানাল্লাহ বলে। আর উনি তো এমন নবী যেই নবীকে স্বপ্নের মধ্যে দেখলে জাহান্নামের আগুন যিনি হারাম করে দেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না। উনি এমন নবী, পৃথিবীর মধ্যে কত মানুষকে আপনি স্বপ্ন দেখেন, কত বন্ধুকে আপনি স্বপ্নের মধ্যে দেখেন, কত রাষ্ট্রকে আপনি স্বপ্ন দেখেন, কিন্তু আমার নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন এটা স্বপ্ন নয়, সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীকে সরাসরি দেখলে কি হয়? আমার নবী জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আমাকে সরাসরি দেখেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখেছেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন যিনি হারাম করে দিবেন, বলেন তিনি কে? জাহান্নামের আগুন হারাম। উনি তো এমন নবী যেই নবীর নূরানী চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান মা ফাতেমা একদিন স্বপ্ন দেখলেন রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী, হাউজে কাউসারের মালিক নবী, সরওয়ারে কায়নাত নবী দো জাহান রহমাতুল লিল আলামিন। উনি কেমন নবী? উনি বলতে লাগলেন আমি যখন মক্কা শরীফের মধ্যে ছিলাম, আপনারা শুনতেছেন ও উনতে লাগবে না, যেহেতু মিডিয়ার মধ্যে আছে সেজন্য সাধু ভাষায় বলতেছি। আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন, তো আমার নবীকে কাফেররা অত্যাচার করে, মুশরিকরা অত্যাচার করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য বাধ্য করেছেন।
আমার নবীর নুরানি শরীরের মধ্যে তীর মেরেছেন, আমার নবীর শরীরের মধ্যে পাথর মেরেছেন, আমার নবীর নুরানি টুপিটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন। এরপরেও রহমতুল লিল আলামিন আমাদের জন্য বদদোয়া করে নাই, আল্লাহর কাছে পানা চেয়েছেন, রব্বুল আলামিন আমার এই গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। কত বড় মায়ার নবী, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক আমার উম্মতরা এখন বুঝে না, যে সময় বুঝবে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। আমার উম্মতরা বুঝে না, এখনো বুঝার বয়স হয় নাই। রব্বুল আলামিন আপনি যে জিব্রাইলকে পাঠালেন ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ প্রত্যেক নবীকে একটাই মুস্তাজাব দাওয়া দিয়ে দুনিয়ার মধ্যে আপনি পাঠিয়েছেন। আমি নবীকে ওটের বাড়াল নামাজ অবস্থায় কাফেররা তুলে দিয়েছেন। আমি নবীকে তাইফের ময়দানের মধ্যে দন্দন মোবারক শহীদ করেছেন। আমি নবীজি রাস্তা দিয়ে যখন বের হয়, ওই কাফেররা স্লোগান দিয়ে বলতো, ওই যাই মুহাম্মদ পাগল, ওই যাই মুহাম্মদ মজনুন। তারপরও আমি রহমাতুল লিল আলামিন বদদুয়া করি নাই। আল্লাহ তো আয়াত নাজিল করেছেন, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আপনি একটু বলেন, আমি সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেব। তারপর আমার নবীজি বদদুয়া করে নাই। যেই মুস্তাজাউ দাওয়া, যেই দোয়াটা করতে দেরি সাথে সাথে কবুল হয়ে যায়, ওই দোয়াটা আমার নবীজি করে নাই। একমাত্র কেবলমাত্র কিয়ামতের ময়দানে আমার নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার নবীজি ওই দোয়াটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমি যখন মক্কা শরীফের মধ্যে ছিলাম, আমি দেখতে পেয়েছি, আমি যখন মক্কার অলিতে গলিতে যখন হাঁটতাম, হেঁটে হেঁটে যখন দেখতাম, আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক পাথর আমি নবীকে দেখলেই সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে দেখলেই সালাম দিত। মক্কার অলিতে গলিতে যখন আমি হাঁটতে লাগলাম, কিছু পাথর আমি নবীকে দেখলেই সালাম দিত, দেখলেই সালাম দিত, দেখা মাত্রই সালাম দিত। কিন্তু আমাকে যখন কাফেররা অত্যাচার করে আমাকে যখন মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য বাধ্য করেছেন, আমি মদিনা শরীফের মধ্যে অনেক দিন ছিলাম। এরপর যখন মক্কা বিজয় করে যখন মদিনা শরীফ থেকে যখন আসলাম, আমি দেখতে পেয়েছি, আমি মক্কার অলিতে গলিতে আবার হাঁটতে লাগলাম। যেই পাথরগুলো আমাকে আগে সালাম দিত, ওই পাথরগুলো আমি নবীকে ভুলে নাই, ওই পাথরগুলো আমাকে আবার সালাম দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীও চিহ্নিত করেছেন, এই পাথর আমাকে সালাম দিয়েছেন, এই পাথর আমাকে সালাম দিয়েছেন, এই পাথর আমাকে সালাম দিয়েছেন। এজন্য আমরা গোলামরা যখন, আমার নবীর আশিকরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে যখন আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব, রহমাতুল লিল আলামিন কখন আমাদেরকে কবরের মধ্যে চিনবেন, এটা কখনো হতে পারে না, হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবী কখন আমাদেরকে বলবে না। যেই নবী একটা পাথরকে পর্যন্ত বলে নাই, এই পাথর আমাকে দেখলেই সালাম দিত, এই পাথর আমাকে দেখলেই সালাম দিত, এই পাথর আমাকে দেখলেই সালাম দিত। এজন্য আমরা যারা গোলামরা, আমার নবীর আশিকরা মাহফিলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব, তাহাজ্জুদের নামাজের পর সালাম দিব, মসজিদের মধ্যে নামাজ শেষে যখন সালাম দেব, আমার নবী আমাদেরকে কবরের মধ্যে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা রহমাতুল লিল আলামিন। এজন্য আমার নবীর ভালোবাসা, আমার নবীর স্বপ্ন, এটা কখনো মিথ্যা হতে পারে না। কারণ শয়তান পৃথিবীর সবার সুরত ধরতে পারে, আমার নবীর সুরত কেউ ধরতে পারবে না। আমার নবী পৃথিবীর মধ্যে বেমিসাল, আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর সাথে কারো মিলেও হবে না, আমার নবীর মতো নাই, আমার নবীর মতো পৃথিবীর মধ্যে কাউকে আল্লাহ বানায় নাই, আমার নবীকে এক পিস বানিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? ওই নবী মা ফাতেমা স্বপ্ন দেখলেন যে রহমাতুল লিল আলামিন রাতের বেলায়, অন্ধকার রাতের মধ্যে আমার নবীজি ঘরের মধ্যে এসে কি জানি তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। তখন আম্মা জান মা ফাতেমা ওনারা ইক্কিকে চালিত, ওনারা তো হস্টন না, তো ওনারা ইক্কিকে চালিত আলোচনা রিয়াজি বুবি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় কলিজা গান মদিনাত রাখিয়া বলেন না কলিজা গান মদিনাত মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় কলিজা গান মদিনাত রাখি কলিজা গান মদিনাত রাখি হইতে নপারে তারাও যারা আসিলি মদিনাত হইতে নপারে তারাও যারা আসিল মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ বলেন না। অনেক ফোরা কপাল আছে মদিনা শরীফ যায় না, আছে না নাই? হয়তো মদিনা শরীফ এটা হজের অংশ নয়, বেকুবের দল মদিনা শরীফ হজের অংশ এটা তো কেউ বলে নাই। মদিনা শরীফ এটা ঈমানের অংশ, ঠিক কিনা বলেন না? আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুহা ইলাল মদিনা, নিশ্চয় নিশ্চয় ঈমান সেদিন পৃথিবীর কোথাও স্থান হবে না। মাহফিল ভরা মানুষ থাকবে কিন্তু ইমানদার থাকবে না, মসজিদ ভরা মুসল্লি থাকবে ইমানদার থাকবে না। পুরো পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিম কান্ট্রি আছে, ওখানে একজনই ওখানে ইমানের কোনো জায়গা হবে না। কোথায় যাবে? লা ইয়ারজুহা ইলাল মদিনা, ওই ইমানটা মদিনা শরীফের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এটাই তো এখন বহির্বিশ্বের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীর যেই বড় বড় রাষ্ট্রগুলো আছে, বড় বড় ধনী ধনী মুসলিম রাষ্ট্রগুলো আছে, এখন সুপ মারে বসে আছে। অথচ এক সপ্তাহের মধ্যে প্রায় 1000-এর উপর আমার ফিলিস্তিনি মুসলমানগুলা শাহাদাত বরণ করেছে। এক সপ্তাহের মধ্যে তারা কোনো আহার নাই, সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছেন যাতে কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে না পারে। ইহুদিরা, তাদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নাই ইহুদিদের। আমাদের মুসলিম সেই ছোট ছোট বাচ্চারা অনাহারে খের পর্যন্ত খাচ্ছে, খের ঘাস পর্যন্ত তুলে তুলে ঘাস খাচ্ছে, কোনো ফানি নাই, না খেয়ে অসংখ্য আমার ফিলিস্তিনি মুসলমানরা মারা গিয়েছে। আমি আগ্রাবাদ আমার মসজিদ থেকে গত শুক্রবারের আগের শুক্রবার আমি মুসল্লিদেরকে নিয়ে, আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না যুদ্ধ করার জন্য, কিন্তু আমরা একটাই পারবো, আমরা রাস্তার মধ্যে নেমে প্রতিবাদ করতে পারবো, তাদের জন্য দোয়া করতে পারবো, ঠিক কিনা বলেন না? কারণ নামাজ পড়া যেমন ফরজ, জিহাদের ময়দানে যদি কোনো মুসলমানের কেমন, এটা হলো একটা পুরো শরীরের মতো। এই শরীরের মধ্যে যদি হাতটার মধ্যে যদি কোনো একটা ফোড়া ওঠে, পুরো শরীরের মধ্যে ব্যথা লাগে কিনা? আরো জোরে বলেন না। পুরো শরীরের মধ্যে ব্যথা লাগে। যদি একটা আঙ্গুল কেটে যায় পুরো শরীরের মধ্যে ব্যথা হয়। মুসলমান এটা হলো সারা পৃথিবীর মুসলমানগুলা একটা শরীরের মতো, একটা কিসের মতো? শরীরের মতো। বাংলাদেশের মুসলমান আঘাত হলে অবশ্যই আপনার ফিলিস্তিনি মুসলমানরা রক্তক্ষরণ হবে। ইন্ডিয়ার মুসলমানরা আজকে দেখে জীবন করে বলতে লাগলেন, হুজুর আমরা এখানে নিরাপদ নয়, আমাদের জন্য দোয়া করিয়েন। এই যে মাহফিল ওঠার আগে একজন ভাই ইন্ডিয়া থেকে ফোন করে বলছে, হুজুর আমরা এখানে নিরাপদ নয়, আমাদেরকে হিন্দুরা, বিভিন্ন বিধর্মীরা, আমরা নামাজ অবস্থায়, আমরা তারাবির নামাজ পড়তেছি, বাহির থেকে কঙ্কর মারতেছে। কোথায়? ফাঁসের রাষ্ট্র। আমরা তো গর্জিয়াস করে বলতে পারে না। একবার ইন্ডিয়ার মধ্যে গিয়েছি, 3 জনকে মুসলিম বানালাম। এখানে তো লক্ষ লক্ষ মানুষ হয়। বাংলাদেশ থেকে যাচ্ছি বললে বুঝু ছোট হলেও এখানে লক্ষ লক্ষ মানুষ হয়। তো এখানে কাফের মানে হিন্দুরাও বসে, বলছে হুজুর আপনি হিন্দুদেরকে কিছু বলিয়েন না। আমি তো এমনি আমার আলোচনার মধ্যে কাউকে কটূক্তি করি না, কিছু বলি নাই। এখানে হাজার হাজার বসে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ বসে গিয়েছে, কিন্তু আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে ওরা আমার লোমের মধ্যে এসে বলছে, হুজুর আমাদেরকে আপনি কালিমা পড়াবেন, আমরা এটা গোপন রাখবো, বাড়ির মধ্যে বলবো না। তো তাদেরকে যখন কালিমা পড়ালাম, এটা যখন প্রশাসনের কানের মধ্যে গেল, এটা বর্ডারের মধ্যে যখন বলা হলো আসার সময়, আমার পাসপোর্ট ওপেন করার সাথে সাথে ওরা যেহেতু আবেদন জানিয়েছেন ইহুদিরা, এটা দেখছে আপনি তো এইভাবে করেছেন, সিল মেরে দিয়েছেন পাসপোর্টের মধ্যে। ইন্ডিয়া যাতে আজ যেতে না পারি। আলহামদুলিল্লাহ কেন প্রশাসনের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যখন ফোন করেছি আবার ব্লকটা খুলে দিয়েছে। এই জন্য বলছিলাম আমার নবী জানিয়ে দিয়েছেন, ইহুদিরা, বিধর্মীরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে, আরো জোরে বন্ধু হতে পারে। এটা আপনার প্রয়োজনে আমরা চলাফিরে একসাথে করব, কিন্তু এটা অন্তরের মধ্যে জানের জিগার বন্ধু বানাতে পারবেন না।
এখন তো আমাদের ছেলেরা একজন নেইমারের স্টাইলে চুল কাটে, আর একজন মেসি স্টাইলে চুল কাটে। ওমা মেসির কত বড় ভক্ত, গায়ের মধ্যে জুব্বা একটা লাগাই রাখে, আছে না নাই? আছে, জুব্বা লাগাই রাখে, ঘরের উপর ফ্ল্যাগ তুলে। তো ঘরের উপর ফ্ল্যাগ তুললে কেমন হবে? তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবে, মেসি কাঁধের মধ্যে হাত দিয়ে বলবে, চলো একসাথে জাহান্নামটা ঘুরে আসি, পরিদর্শন করে আসি। চলো ভাই ফুত, কারণ তুমি আমাকে মহব্বত করছো না। এজন্য আমার নবী বলেন, একজন সাহাবী নবীদের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? মাতাসা, কিয়ামত কখন হবে? তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী লাস্ট পর্যায়ে বললেন, কিয়ামত কিয়ামত যে বলছো, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করছো? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ পড়তে পারি না, বেশি রোজা রাখতে পারি নাই, দান সদকা বেশি করতে পারি নাই নবীজি, কিন্তু একটা জিনিস আমার অন্তরের মধ্যে আছে, আপনাকে এবং আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আমার সাহাবী শুনে রেখো, তুমি যে আমাকে ভালোবাসছো, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে। আরো জোরে বলেন না, আমি নবীর সাথে তোমার হাসর হবে, আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকবে। তো আমার নবীর সাথে থাকলে কোন ধরনের ভয় আছে? এই জন্য আমি বলছিলাম, যদি কেউ আপনি ওকে মহাব্বত করেন, এই ইহুদি এটাকে মহাব্বত করেন, ওটাকে মহাব্বত করেন, মেসি টিম আর হাত দিয়ে আপনাকে ধরে থাকবে। তো চলো, দুনিয়ায় মহাব্বত করছো, এখানে তো আরো বেশি করতে হবে, চলো জাহান্নামের মধ্যে ঘুরে আসি। এই জন্য বলছিলাম, ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইহুদিদের কাছে কোনো মানবতা নাই, বিধর্মীদের কাছে কোনো মানবতা নাই। এই যে বোমা মেরেছেন কোথায়? হাসপাতালের মধ্যে, মসজিদের মধ্যে বোমা মেরেছেন। এটা একটা যুদ্ধ ময়দান হয়ে গিয়েছেন, কোনো একটা বাড়ি নাই, ঘর নাই, কিন্তু আল্লাহ শায়েস্তা করেছেন। এই যে পাশে বার্মা, এই বার্মার মধ্যে এমন ভূমিকম্প দিয়েছেন, মুহূর্তের ভিতর বিল্ডিং শেষ এই ইহুদিদেরকে। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয়। আরো জোরে বলেন, ছাড় দেয় কখনো ছেড়ে। সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলেন। সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নতি হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলেন না। তাহলে সেটা শুধু মধু খাওয়া সুন্নত নয়, জিহাদের ময়দানে যাওয়াও, মাইর খাওয়াও সুন্নত। এই জন্য নামাজ পড়া যেমন ফরজ, জিহাদের ময়দানে প্রয়োজন হলে জিহাদের ময়দানে রক্ত দেওয়া, জিহাদের ময়দানে যাওয়া, এটাও ফরজ। করেছেন কে? আরো জোরে বলেন, করেছেন কে? এজন্য আয়াত তেলাওয়াত করলাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তাদের ভালো লাগে না, কোরআনের মাহফিল তার ভালো লাগে না, কোরআনের ব্যাখ্যা তার ভালো লাগে না, ইসলাম তার ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, জিকির তার ভালো লাগে না। সেই ব্যক্তি চায় সব সময় ইহুদিদের সাথে থাকতে। কাদের সাথে? আরো জোরে বলেন না। ইহুদির সাথে তার সম্পর্ক, বেঈমানের সাথে তার সম্পর্ক, মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক নাই। মুসলমান ধর্ম কি এটাও সে জানে না। কেন জানেন? আল্লাহ বলেন, আমি তাকে ওই দলের মধ্যে দিয়েছি, খতামাল্লাহু, আমি তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, আলা কুলুবিহিম, আমি তার কলবের মধ্যে মোহর মেরে দিলাম, ওয়া আলা আবসারিহিম, তার কানের মধ্যে মোহর যিনি মেরেছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না, মোহর কে মেরেছেন?
আল্লাহ মেরে দিয়েছেন কানের মধ্যে মোহর, চোখের মধ্যে মোহর, কলবের মধ্যে মোহর। আল্লাহ এরপর একটা কথা বললেন, আল্লাহ বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর যেই জাহান্নামের কথা যখন আমার নবী সাহাবীদেরকে বলতেন, জাহান্নামের আয়াত যখন নবীজি নাজিল হওয়ার সাথে সাথে মসজিদে নববী শরীফের মধ্যে তেলাওয়াত করতেন, আমার নবীও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন। কারণ তারা তো আমাদের মতো নয়, তারা আরবি ভাষা বুঝতেন। জাহান্নামের আগুন কিভাবে তাদেরকে দংশন করবেন, জাহান্নামীদের জন্য কিভাবে আযাব হবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনগুলা কি অবস্থা হবে, এটা তারা বুঝতেন। বিদায় সাহাবায়ে কেরাম নামাজ অবস্থায় কান্না করতেন, নবীজির মজলিসের মধ্যে কান্না করতেন। সুবহানাল্লাহ বলেন, কান্না করতেন, অজরে কান্না করতেন। নবীজি আমরা কিভাবে উপত্রাণ পাবো, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিভাবে কবরের আযাব থেকে বাঁচতে পারবো, কিভাবে কবরের মধ্যে শান্তি হবে, কিভাবে আমি জান্নাতের মধ্যে যাব, কিভাবে আমি কবরের মধ্যে শান্তি পাবো, কিভাবে কিয়ামতের ময়দানে আমার মাথার উপর আরশ আজিমের ছায়া আসবে। আমার নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই কিয়ামতের ময়দানে সাবাতুন, ওই 7 শ্রেণীর মানুষ ছাড়া আর সবার উপর আরশ আজিমের ছায়া এসে আসবে না, সবার উপর ওই সূর্যের তাপ প্রদর্শিত হবে। এজন্য আমার নবী বললেন তোমরা যখন ইসলাম মোতাবেক চলবে, আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই ধরনের যখন হবে আরশ আজিমের ছায়া আসে মানুষের মাথার উপর ওই ছায়া প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আয়াতগুলো যখন নাজিল করা হয়, জাহান্নামের আয়াতগুলো যখন নাজিল করা হয়, সাহাবায়ে কেরাম অর্থ বুঝতেন বিদায় ওনারা অজরেই কান্না করতেন। তো আমি বলছিলাম আমার নবীকে স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন না বাস্তব? আরো জোর হন, কোনো সন্দেহ আছে? আমার নবীকে জালালউদ্দিন সুয়ুতি কয়বার দেখেছেন? ৭৫ বার স্বপ্ন দেখেছেন। আমার মুরব্বির মনে আছে ৭৫ বার স্বপ্ন দেখেছেন। ইমাম বুখারী আমার নবীকে ১০০ বার স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি, বলেন জালালউদ্দিন ৭৫ বারে দেখিল নবীজি, এতবারে দেখিও নবী, এতবারে দেখিও নবী, তিপিতি তাহারে হলো না মদিনা। বলুন মদিনা মদিনা আশিক মো, সবাই বলছেন না, সবাই বলেন না আমরা মদিনা যেতে চাই কিনা। এখান থেকে যদি কবুল হয়ে যায় মদিনা যাওয়ার জন্য তো টাকা লাগে না। আপনারা মনে করছেন মদিনা যাওয়ার জন্য বিমান আছে, টিকিট লাগবে, অনেক গাড়ি করে যেতে হবে। বেকুব না, মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই। মদিনা যেতে হবে না, মদিনার রাসূল আপনার কাছে চলে আসবে। মদিনা মদিনা আশিক মো না, বলুন মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মো না, বলুন মদিনা আশিক মো। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে जाया देखो मदीना 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 आशिको मोमिनेर ठिकाना बोलुन मदीना आशिको
দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, খাও না নবীর দিওয়ানা মদিনা আশিক তাহলে আমার নবীকে স্বপ্ন দেখলে এটা স্বপ্ন নয়, বাস্তব দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীকে দেখলে কি হয়? জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই যে মা ফাতেমা বলতে লাগলেন, আমি দেখতে পাচ্ছি আমার রহমতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করে এদিক সেদিক রহমতুল লিল আলামিন জায়গাগুলো তালাশ করতে লাগলেন। কিছুক্ষণ পিছন দিক থেকে আমি মা ফাতেমা এসে বললাম, আব্বাজান কি তালাশ করছেন? আমার নবী বললেন, ও আমার ফাতেমা, আমি তোমাকে তালাশ করতে লাগলাম। ফাতেমা জেনে রেখো, তুমি আজকে সেহরি করবে আলীর দস্তরখানায়, কিন্তু ইফতার করবে তোমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহর দফতরখানায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, কেমন ফাতেমার কথা নবীজি বর্ণনা করলেন, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রমণীদের সরদার। আর এমন ছেলে দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আর আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা, কেমন ফাতেমা? এই ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে তালাশ যখন করলেন, আমার নবী বললেন, ও আমার ফাতেমা, তুমি আজকে সেহরি করবে আলীর দস্তরখানার মধ্যে, সেহরি খাবে, তুমি রোজা রাখবে, কিন্তু ইফতার করবে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার বুঝতে আর দেরি হলো না। অবশ্যই অবশ্যই আমার নবীর স্বপ্ন কোনো মিথ্যা নয়। আমার নবী এটা ইঙ্গিত দিয়েছেন, ও ফাতেমা, তোমাকেও ইন্তেকাল করে আমি নবীজির কাছে চলে আসতে হবে। সুবহানাল্লাহ, চলে আসতে হবে। ঘুম যখন ভেঙে গেলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ালেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম, এজন্য তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে দেখবেন। অন্তরের মধ্যে ব্যথা এসেছেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছেন, ফ্যামিলির সবাই কষ্ট দিয়েছেন, পরিবার কষ্ট দিয়েছেন, এলাকার মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছেন, একটু তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন। এটা কোরআন দ্বারা প্রমাণিত, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার নবী স্বপ্ন দেখালেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি আজকে সেহরি করেছো, আমরা কিছুক্ষণ পর সেহরি করব কিনা? বলেন করব কিনা? আমার মিতালের সঙ্গের ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি, যারা এত সুন্দর আয়োজন করেছেন। আমার মনে হয় পুরো বাসকালের মধ্যে এত সুন্দর উদ্যোগ কেউ নেয় নাই, মনে হয় এটাই ফার্স্ট। কারণ আমরা তো প্রায় জায়গায় যাই, শুধু বাসকালের ছেলে বলে বাসকালে আসি না এরকম নয়। এবছর মনে হয় 30টার উপরে বাসকালে মাহফিল করছে, 30টার উপরে, একদম ওদিক থেকে শুরু করে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় জায়গায় আমি গিয়েছি, খবর নিয়েছি। সবাই এমনি রবিউল আউয়ালে মাহফিল করে, ভালো। মুহররম মাসে মাহফিল করে, ভালো। কিন্তু এই ধরনের একটা উদ্যোগ
কারণ আমার নবী বলেন সবচেয়ে ইসলামের মধ্যে দুইটা উত্তম কাজ রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আইয়ুল ইসলামু খায়রুন, নবীজি ইসলামের মধ্যে উত্তম জিনিস কি রয়েছে? আইয়ুল ইসলামু খায়রুন, আমার নবী বললেন আতিম্মা তুআমুকা, মানুষকে তুমি খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও বেশি বেশি। এখন তো আমরা সালামের আশায় বসে থাকি, হ্যাঁ আমি এলাকার সর্দার, আমাকে সবাই সালাম দিবি, আছে না নাই? আমি এলাকার সর্দার, আমি মুরব্বী, আমাকে সবাই সালাম দিবি, এরকম আছে না নাই? কিন্তু আমার নবী বলেন আগে সালাম দে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, কারণ যেই সালাম দেয় সেই ছোট নয়, নেই যে ওর থেকে উপরে, ঠিক না বেঠিক? এটা নবীজি বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কি আছে, সর্বশ্রেষ্ঠ একদম সবার চেয়ে উপরে কি আছে? আমার নবী বললেন আতিম্মা তুআমুকা, মানুষকে খাবার খাওয়া, পরিচিত হোক অপরিচিত হোক। এই কথা যখন শুনলেন বেলাল, আমার নবী বলছেন মানুষকে খাওয়াও। ইফতারের রক্ত যখন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তো কিছু ছিল না, একটা খেজুর ছিল, এটা দুই ভাগ করে এক ভাগ দিয়ে ফেলেছে। চিন্তা করেন, একটা খেজুর। আবার বললেন ও বেলাল, আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কম নাই, বেলাল তুমি দাও। তুমি দিবে না, তোমার হাতের মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? তুমি শুধু উদ্যোগ নিবে যে বেলাল দিবে, আল্লাহ কিভাবে দিবে এটা তুমি জানতে পারবে না। আমার নবী বললেন ও বেলাল তুমি দাও। খুলে দুই ভাগ করে এক ভাগ দান করে ফেলেছেন ইসলামের জন্য। এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। এজন্য বেলালকে আমার নবী সংবাদ দিয়েছেন, ও বেলাল এমন কি করেছো তুমি আমাকে একটু বলো। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যখন আল্লাহর সাথে দিদার করার জন্য গেলাম, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকেছি রে বেলাল, আমি স্পষ্ট শুনেছি তোমার আজানের শব্দ। সুবহানাল্লাহ। বেলাল এমন কি কাজ করেছো একটু বলো না, তুমি এমন কি কাজ করেছো যার কারণে তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, যা যা বলেছেন সবগুলা মানার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ বলেন, সবগুলো মানার চেষ্টা করেছি। এজন্য আমার নবী বলেন বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি, তোমার আজানের শব্দ। আর শাজিমের মধ্যে ফেরেশতারা তোমার আজানের মাধ্যমে অপেক্ষা করে, কখন ফজর করবে তোমার আজানের মাধ্যমে করে। এজন্য মিতালি সঙ্গের ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, যে সাহারির ব্যবস্থা করেছেন। আল্লাহ যাতে, আমি আগেও শুনতাম এই সংগঠনটা 3 নম্বরের মধ্যে শ্রেষ্ঠ একটা সংগঠন, এই উদ্যোগ নিয়েছেন আপনারা সবাই ওদের সাথে সহযোগিতা করবেন, মিলাদুন নবীর মধ্যে সহযোগিতা করবেন, এটার মধ্যে জড়িত থাকবেন, সদস্য হয়ে থাকবেন। পদের প্রয়োজন নেই, সদস্য হয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে না আসলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি মিতালি সংঘের সদস্য ছিলাম। তো মিতালি সংঘটা কি করে? ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন নবী করে। তো মিলাদুন নবীটা আপনি করেন তাই নয়, সর্বপ্রথম করেছেন কে? আরো জোরে বলেন করেছেন কে? আল্লাহ করেছেন। কারণ এই মিলাদুন নবীর মধ্যে আমরা নেতার বক্তব্য দিই না। অনেক মাহফিল আছে শুধু নেতার বক্তব্য দিতে দিতে মিলাদ শেষ, আছে না নাই? শুধু নেতার বক্তব্য মারে। এই মনে হচ্ছে যে মিলাদেরা শুধু হাসিনাল্লাহ করছে, হাসিনার গেল দিতে দিতে মিলাদ শেষ, এরকম আছে না নাই? এখানে তো কোনো নেতার গেল দেওয়া হচ্ছে না। আমরা নেতা পূজা করি না ক্ষমতার জন্য। কিছুক্ষণ মন্দিরে চলে যাব, কিছুক্ষণ দুর্গা পূজায় চলে যাব, কিছুক্ষণ দুর্গা পূজায় গিয়ে মুনাজাত করব, এরকম কোন সুন্নি আলেম করছে? বলেন না করছে? আমরা একমাত্র মদিনাওয়ালার গোলামি করে, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর কারো গোলামি করি না, একমাত্র মদিনাওয়ালার গোলামি করি, ঠিক কিনা বলেন? তোমরা ক্ষমতার জন্য ইহুদিদের কাছে চলে। এখন দেখা যাচ্ছে বড় বড় শায়েখুল মাশায়েখ এমনি ফর্দার ওয়াজ করতে করতে হড়াই ফেলতেছে পর্দা। দেখা যাচ্ছে বিধর্মীর সাথে বেপর্দা মেয়ের সাথে বসে ইফতার করতেছে, ঠিক কিনা বলেন না? এদের কাছে কখনো ইসলাম নিরাপদ হতে পারে? এরা ক্ষমতার জন্য ইসলামকে বিকৃত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোন দলের গোলামি করি না, আমরা একমাত্র মদিনাওয়ালার গোলামি করি। আমরা পরিচয় দিতে পারবো আমরা মিতালি সংঘের সদস্য ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার নবী প্রেমের বাগানের সদস্য ছিলাম। আমার নবী বলবেন ও ফেরেশতারা ওর আমলের দিকে দেখিস না, আমি রহমতুল লিল আলামিনের মিলাদুন নবীর উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ বলেন। জন্ম আমার নবীর যুগে
হলে কেমন কত জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন কত সুবহানাল্লাহ বলেন না দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন কত জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আবার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন কত জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ বলেন না তাহলে আমি অনুরোধ করব আপনারা মিতালি সংঘের সদস্য হয়ে যাবেন মিতালি সংগঠনের সদস্য হয়ে যাবেন কারণ পৃথিবীর মধ্যে সবকিছু ব্যর্থই হতে পারে বিফলে যেতে পারে কারণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছেন আমার নবীর গোলামের কবরের মধ্যেও চিন্তা নাই হাসরের মধ্যেও চিন্তা নাই দুনিয়ার মধ্যেও চিন্তা নাই আখিরাতের মধ্যেও চিন্তা নাই আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ যাদেরকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আবু বকর তুমি জান্নাতি ওসমান জিন নূরাইন তুমি জান্নাতি মাওলা আলী শেরে খুদা তুমি জান্নাতি এইভাবে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিতে 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 10 জনকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ 10 জনকে দিয়ে ফেলেছেন এরপরও তারা নবী থেকে দূরে যায় নাই আমরা হলে তো সার্টিফিকেট পাওয়ার পর জান্নাতি হওয়ার পর আর নবীজির খোঁজ খবর নিতাম না কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আপনিই তো বলেছেন কিয়ামতের ময়দান অনেক ভয়ঙ্কর হবে নবীজি কিয়ামতের ময়দানে আপনি নবী কোথায় থাকবেন আমাদেরকে একটু বলেন আপনি কোথায় থাকবেন সিদ্দিক আকবর আমি নবীজি এক জায়গার মধ্যে স্থির থাকবো না কখনো মিজানের ফাল্লার মধ্যে যাব আমার গুনাহগার উম্মত যখন গুনাহ বাড়ি হয়ে যাবে আমি রহমতুল লিল আলামিনের উপর যে দরুদ পড়েছেন যে কনফারেন্স করেছেন মিলাদুন নবী করেছেন এগুলা বিফলে যাবে না এগুলা আমি রেখে দিয়েছি জমা রেখেছি তার গুনাহ যখন বাড়ি হয়ে যাবে ওই দরুদগুলো আমি বের করে দিতে দেরি মুহূর্তের ভিতর সওয়াবের পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ সেই জান্নাতে চলে যাবে এরপর আমি থাকবো ফুলসিরাতের ইয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতরা যখন গুনার ভারে পার হতে পারবে না তখন আমি নবীজি তাদেরকে নিজ হাতে ধরে ধরে ফুলসিরাতের ফুলটা পার করেই দেব সুবহানাল্লাহ আর যখন কঠিন কিয়ামতের ময়দানে প্রথমেই বললাম সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ওদিন আর আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওদিন রহমাতুল লিল আলামিন ছাড়া কোনো সাহারা থাকবে না আদমের জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি মুসার জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি আদম থেকে সকল নবীদের জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি আমরা কেমনে বাঁচবো সবার জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি এখন থেকে আমার নবী বলবেন রব্বি কাবিলি উম্মতি সুবহানাল্লাহ বলে সবার জিকির ইয়া নফসি ভিন্ন একটা সুর যখন পেশে আসবে রব্বি হাবিলি উম্মতি সবাই দূর মারো আমার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করেন আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করেন তো আমার নবীজি ওই কিয়ামতের ময়দানে আমার নবী বলবেন আমার গুনাহগার উম্মতরা তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যাবে
বাতের মারের মতো তাদের মগজগুলা নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে যখন পড়বে, আমি রহমতুল লিল আলামিন তাদের কাছে হাউজে কাউসারের পানি নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় মায়ার নবী। এজন্য আমরা সবকিছুর ঊর্ধ্বে আমার নবী, ঠিক কিনা বলেন? ওই যে বলছিলাম আম্মা জান মা ফাতেমা, উনি আর বুঝতে দেরি করলেন না যে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, কারণ তাহাজ্জুদের নামাজটা এমন নামাজ যেই সময় পৃথিবীর সবগুলা ঘুমিয়ে গিয়েছেন, আপনি আর আপনার রব কথোপকথন হবে। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বলবেন কিছুক্ষণ থেমে থাকবেন, আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন এইভাবে যখন তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে যখন তেলাওয়াত করবেন আল্লাহর বেশি ভালো লাগে, তখন আল্লাহ এবং আপনার সাথে কথোপকথন হবে। আপনি বুঝতে পারবেন আপনার অন্তরের মধ্যে জান্নাতি বাতাস বইতে থাকবে, মনের মধ্যে শান্তি চলে আসবে, আপনি বুঝতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্তরের মধ্যে যদি কষ্ট চলে আসে, তুই সিগারেট পরে খাবি, ফেন্সিডিল পরে খাবি, আফিম পরে খাবি, এগুলা বাদ দে, একটু 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়া, আমি আল্লাহ তোর অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওই যে আম্মা জান বুঝতে পারলেন, মা ফাতেমা বুঝতে পারলেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ, ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজ যখন সমাপ্ত করলেন, ওনার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়তেন। কিসের নামাজ? সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ পড়তেন। সূর্য উদয় হওয়ার সাথে সাথে 8 রাকাত 4 রাকাত এভাবে পড়তেন। ফজরের নামাজের পর থেকে কোরআন তেলাওয়াত করতেন। তো উনি ফজরের নামাজ পড়ার পর আর দেরি করে নাই, ঘর গোছাতে লাগলেন। কি গোছাতে লাগলেন? ঘর গোছাতে লাগলেন, কারণ উনি জানে সফর শেষ, চলে যেতে হবে। এখানেও যদি এমন একজন মানুষ থাকে যার ক্যান্সার হয়েছে, ব্রেন টিউমার হয়েছেন, ডাক্তাররা জবাব দিয়ে ফেলেছেন আপনি আর অতি জোরে 1 মাস বাঁচবেন, সেই কখনো আর পৃথিবীর সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি করবে? বলে করবে? সে জানে গিয়েছেন তার বিষে এসে গিয়েছেন, টিকিট ওকে হয়ে গিয়েছেন, সম্পদ আর কাজে আসবে না, বিল্ডিং আর বাঁচাতে পারবে না, সুদ আর বাঁচাতে পারবে না, ব্যাংকের টাকা আর বাঁচাতে পারবে না। সে এখন মসজিদের মধ্যে যাওয়া শুরু করবে। এতদিন খারাপ কাজ করত, এখন আস্তে আস্তে ছেড়ে দেওয়া শুরু করেছেন। যাকে দেখে জড়িয়ে ধরে বলে ভাই আমাকে মাফ করে দিস। কিরে তুই এতদিন আরগে করছিলি, এখন মাফ চাস কেন? না মাফ করে দিস। ওটা বলে না চলে যেতে হবে, এটা বলে না, মাফ করে দিস। এখন আস্তে আস্তে ইসলামী লেবাস সবগুলো রাখা শুরু করলেন। যেই মাত্র ডাক্তার বললেন আপনার আগের রিপোর্টটা ভুল ছিল, আপনার তো ক্যান্সার হয় নাই মিয়া, আপনার আগের রিপোর্টটা ভুল ছিল, এখন আবার আরগে শুরু করে, এরকম আসনা নাই, বলেন আসনা নাই। তখন উনি আম্মা জান মা ফাতেমা, যিনি জান্নাতের রমণীদের সরদার, উনি বললেন ঘর গোছায়, কারণ আমার ঘর তো দুনিয়ার আর কেউ গোছাতে আসবে না, আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমার স্বামী। নামাজ পড়ে মৌলা আলী শের হুদা মসজিদ থেকে যখন আসলেন, দেখতে পেলেন আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওই নামাজের স্থানের মধ্যে নাই। তালাশ করতে লাগলেন, কোথায় গেলেন কোথায় গেলেন। দেখতে পেলেন চুলার মধ্যে পানি গরম করতেছে, আর একটা চুলার মধ্যে আর একটার মধ্যে পানি গরম করতেছে, রুটির খামি ধরতেছে, বেশি করে রুটি বানাচ্ছে। জিজ্ঞেস করা হলো কিরে আজকে তোমাকে নামাজের মুসল্লায়ও দেখলাম না, এতগুলা কাপড় চোপড় গুছিয়ে রাখতেছো এবং গরম পানি কি জন্য করতেছো? আর একটার মধ্যে গরম পানি করে 3-4 দিন খাইতে পারার মতো এরকম রুটি কেন তুমি বানাচ্ছ? তখন আম্মা জান মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনরাত তো মনে হস্টল না, মানুষ আইয়ের কি দিককে চাইলে শেষ করে দিই। আল্লাহুম্মা
আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য দুনিয়ার মধ্যে চিন্তা করে নেন, আপনি যখন খারাপ কাজ করেন, আপনি যখন অন্যায় কাজ করে টাকা উপার্জন করে ফ্যামিলির সবাইকে খাওয়ান, আপনি সুদ খেয়ে যখন ফ্যামিলির সবাইকে খাওয়াবেন, মানুষকে মেরে যখন আপনার ফ্যামিলিকে খাওয়ালেন, আপনি চুরি করে ডাকাতি করে বদমাশি করে বিভিন্নভাবে আপনি টাকা খাওয়িয়েছেন ফ্যামিলির সবাইকে, কিন্তু কিয়ামতের ময়দানে একটা মানুষ পাবেন না আপনার গুনাহগুলোর ভাগ নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? যারা সত্যিকার মানুষ তারা কখনো এই কাজগুলো করতে পারে না, কারণ কিয়ামতের ময়দানে আপনি বলবেন, ও আমার স্ত্রী তোমাকেই তো খাওয়ালাম সুদের টাকা, ও আমার ছেলে তোমাকেই তো খাওয়ালাম, আমি ডাকাতি করা টাকাগুলো তোমাকে খাওয়ালাম। ছেলে বলবে তুমি কে? আমি তোমার বাপ। আমি আর কোনো বাপই ছিল না। অস্বীকার করো। এই জন্য এই দুনিয়ার মধ্যে যা কিছু করবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের ময়দানে কোনো কিছু কমও হবে না, বেশিও হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই বিচারক, যেই বিচারকের উপর কোনো বিচারক নাই। দুনিয়ার মধ্যে যেই সমস্ত বিচারকরা ঘুষ খেয়ে এইদিকের বিচার এদিকে করেছেন, এদিকের বিচার ওদিকে করে দিয়েছেন, ওই বিচারক তো এমন বিচারক যার বিচারকের বিচারের মধ্যে উকিলের কোনো প্রয়োজন নাই, বায়ার প্রয়োজন নাই, মিডিয়ার প্রয়োজন নাই। হাত সেদিন কথা বলবে, মুখ সেদিন কথা বলবে, জবান সেদিন কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ, আমি এই হাত দিয়ে একজনকে অন্যায়ভাবে মেরেছিলাম, এই মুখ দিয়ে একজনকে মিথ্যা কথা বলেছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে প্যাকেজের মধ্যে গিয়েছিলাম, এই হাত দিয়ে এই জবান দিয়ে যেমন ইচ্ছা তেমন বলেছিলাম, ক্ষমতার অপব্যবহার করেছিলাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে কেউ সেদিন বিন্দু পরিমাণ বিচার থেকে বহির্ভূত হবে না, বিচার না পেয়ে কেউ নিরাশ হবে না। এই জন্য গরিব মানুষরা যখন, ছোট মানুষরা যখন, সমাজের সেই নিম্ন শ্রেণীর মানুষরা যখন, বড় মানুষরা যখন তাদের উপর জুলুম চাপিয়ে দেয়, জায়গা সম্পত্তি নিয়ে যায়, তখন আল্লাহর দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি দেখতেছেন। ঠিক কিনা বলে? আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। উকিল টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন, ম্যাজিস্ট্রেট টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন, বড় লোক থানার সবকিছু ম্যানেজ করতেছে। আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই। একটা নিঃশ্বাস ফেলেছেন, একটা মাত্র নিঃশ্বাস ফেলেছেন, মালিক আপনার দরবারে বিচার দিলাম। এরকম যখন নিঃশ্বাস ফেলবে, আল্লাহ বলেন শুধু সেই কষ্ট পাবে তাই নয়, তার ছেলে কষ্ট পাবে, তার নাতি কষ্ট পাবে, নাতির নাতি নাতির নাতি সবাই কষ্ট পাবে। দুনিয়ার মধ্যে এটা চলবে, কিয়ামতের ময়দানে এটার বিচার। আল্লাহ বলবেন, ও জুলুমকারী, তুই তো ওর উপর জুলুম করেছিলি, এখন তুই বল তোকে যেহেতু জুলুম করছে তো চাওয়া কি? আল্লাহ, সে আমাকে যেমনি জুলুম করছে আমিও জুলুম করতে চাই। আল্লাহ বলবে, তুই কি চাস? আল্লাহ, এখানে তো কিছু করতে পারবো না। আল্লাহ, ওনার সকল আমলগুলো আমাকে দিয়ে দেন, ওনাকে জাহান্নামে পাঠাই দেন। কোথায় দেন? জাহান্নামে পাঠাই দেন। এজন্য একটা কিতাবের মধ্যে এসেছেন, একজন মানুষ বড় একজন হাস্তি, মনে করেন কুতুবদিয়া মালাক সদরের মতো মানুষ আর কি। মালাক সদর উনি কেমন ছিলেন? উনি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার দরবারে 10,000 মানুষ আসতে থাকবে, 10,000 মানুষ যাইতে থাকবে, 10,000 মানুষ খাইতে থাকবে। ওরস শরীফের সময় গেলেও বোঝা যায় কুতুব শরীফ দরবারের মানুষ কত। আমি যখন ফরিদপুর বিশ্ব জাকির মঞ্জিলে গেলাম, এখানে তো লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বললে কম হবে, 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ মানুষকে খাবার খাওয়াই। 1 ঘন্টায় যে দরবারে গেলাম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর, 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ মানুষকে শুধু খাবার খাওয়াই। 2000 ডেকচি আসে শুধু হামেশা রান্না করে, 2000 ডেকচি। এবার চিন্তা করতে পারেন ওই দরবারের মানুষ কত। তো আল্লাহর ওলিদের এই মজলিস, এই ইয়াগুলা, এগুলো বুঝা বড় দায়। তো এরকম একজন নেককার সালেহীন মানুষ, তো একজন মানুষ যে সবার জন্য ভালো হবে এমনটা নয়। ভালো মানুষ, একজন মানুষের সবাই ভালো হবে এমন নয়। যে জায়গার মধ্যে রহমতুল লিল আলামিনের শত্রু ছিল, নবীজি লিস্ট করে দিয়ে গেছেন মরার আগে,
অমুক মুনাফিক এভাবে মুনাফিকের লিস্টি করে দিয়েছেন নবীজি। ইন্তেকালের পূর্বে নবীজি কি করেছেন? মনরা তো ইকে সাথে নবীজি কি করেছেন? মুনাফিকদের লিস্টি করেছেন ইন্তেকালের আগে। সৈয়দনা ফারুক আজম একজন সাহাবীর কাছে নবীজি লিস্টিতে দিয়ে গিয়েছেন। ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওই সাহাবীকে বললেন, ও আমার ভাই, এই লিস্টির মধ্যে একটু দেখো তো আমার নামটা আসেনি? যিনি খলিফাতুল মুসলিমিন, যাকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরে ওনারা আল্লাহর কাছে এত ভয়, আল্লাহকে এত ভয় করতেন। জিজ্ঞেস করলেন, ভাই আমার লিস্টিটা মুনাফিকদের কাতারে আছে কিনা দেখো তো। উনি বললেন, আমিরুল মুমিনিন, এটা আপনি কেমন কথা বলে? আমি দেখেছি রহমতুল লিল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমিরুল মুমিনিন বললেন, ভাই না, এমন কোনো কথা নয়। যদি আবার অজান্তে ভুল হয়ে যায়, এই ভুলের মধ্যে আমি চিরজীবন থাকতে চাই না, কারণ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন চলে যেতে হবে। এজন্য আমি চাই আমার লিস্টিটা, ওই লিস্টির মধ্যে মুনাফিকদের কাতারের মধ্যে আমার নামটা আসেনি। যদি নামটা থাকে, আমি আজকে থেকে তওবা করে ভালো হয়ে যাব। আমি আর অন্যায় কাজ করব না, আমি আল্লাহর কাছে ওই জিনিসটার জন্য ক্ষমা চাইব। ওই সাহাবী বললেন, না না, আপনার কোনো নাম নাই। এইজন্য ওই মুনাফিক বলতে লাগলেন, এটা এমন মানুষ, এটা এমন। যখন ওই নেককার মানুষটা জানতে পারলেন যে মুনাফিক ওনার বিরুদ্ধে সারা এলাকার মধ্যে বলে বেড়াচ্ছেন, তখন কি করলেন? ওই নেককার মানুষটা বড় একটা ভ্যান গাড়ি করে জিনিসপত্র ভরে নিয়ে ওই মুনাফিকের ঘরের মধ্যে নিয়ে গেলেন। তো ভাই, পৃথিবীর মধ্যে এত মানুষ আছে, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, উনি আমার আপন নয়। আমার ছেলেকে খাওয়াচ্ছি, উনিও আমার আপন নয়, একমাত্র তুমি আমার আপন। আমি কেমনে আপনার আপন হলাম? আমি তো প্রতিদিন আপনার নামে বদনাম করি, আমি আপনার পিছনে পিছনে গীবত করি, পুরো এলাকার মধ্যে আপনার বদনাম বুঝাইছি, আমি কেমনে আপনার আপন হলাম? ভাই, আপনি বুঝেন নাই, নবীজি হাদিসে মুবারাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি গীবত করে, ওই গীবত যার নামে করেছেন, ওনার গুনাহগুলা যে গীবত করেছেন তার আমলনামার মধ্যে চলে যায়। এই জন্য তুমি যে আমার গীবত করতেছো, কত ভালো কাজ, আমার গুনাহগুলো তুমি বান নিচ্ছ, পৃথিবীর মধ্যে আর কেউ বান নিচ্ছে না। ধরো এই জন্য খাবারগুলো তোমাকে দিয়েছে, খাইয়ে খেয়ে শুধু আমার গীবত করবা। উনি ওই দিন থেকে তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার ব্রেন খুলে গিয়েছেন, এখন থেকে আমি আর গীবত করব না, আপনি আমাকে মাফ করে দিয়েন। আল্লাহর কাছে তওবা করেছেন। তওবা করলে যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তো মৌলা আলী শের খুদা মা ফাতেমাকে বললেন, কেন তুমি এগুলো করছো? কোনদিন তো তুমি ইশরাকের নামাজ ছাড়া মুসল্লার বিছানা থেকে উঠো নাই, আজকে ইশরাকের নামাজ কেন পড়লা না? এতগুলা রুটি কি জন্য বানাচ্ছ? আমরা মাত্র 4 জন মানুষ, এই যে রুটি বানাচ্ছ এগুলো আমি এক সপ্তাহ খেতে পারবো। এত রুটি কি জন্য বানাচ্ছ? গড়গুলা কেন গুছিয়ে রাখছো? 2 চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন। আমার বাবা রাতের বেলায় স্বপ্নের মধ্যে এসে বলেছেন, ফাতেমা তুমি আজকে সেহরি করেছো, আলীর সাথে ইফতার করতে হবে, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, সুবহানাল্লাহ, আমার সাথে ইফতার করতে হবে। ও আমার স্বামী, আপনি আমাকে মাফ করে দেন। হাতের মধ্যে ধরলেন, হাতে ধরে স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না শুরু করে দিয়েছেন। স্ত্রী বলতে লাগলেন, ও আমার স্বামী, আপনি আমাকে একটু মাফ করে দিবেন, আমি আপনার সেবা যত্ন করতে পারি নাই, আপনার যে সেবা যত্ন করা প্রয়োজন আমি ওই সেবা যত্ন করতে পারি নাই। কারণ কিয়ামতের ময়দানে যদি আপনি স্বামী, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দেন, আমি রহমতুল লিল আলামিনের মেয়ে হিসাবে আল্লাহর আদালতের মধ্যে আমি আসামি হয়ে যাব। আমি নবীজিকে লজ্জিত করে ফেলবো। এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় হাত ধরে বললেন, ও আমার স্বামী, আপনি একটু আমাকে মাফ করে দেন, আমি আপনার উপযুক্ত ছিলাম না, আপনাকে কষ্ট দিয়েছি, কথাবার্তার মধ্যে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। কারণ স্বামী, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আমার জন্য কিয়ামতের ময়দানে আমার আব্বাজান নারাজ হয়ে যাবেন, অসম্মানী হবেন। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী ছেড়ে ওদের 2 চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন, ও ফাতেমা, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না,
আমার কোনো ঘর ছিল না, রহমাতুল লিল আলামিন কত দয়া করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছেন। যেদিন তোমাকে আমার ঘরের মধ্যে তুললাম ওই দিন আমার ঘরটা ছিল সোনের ঘর। ঘরের মধ্যে সোজা হয়ে ঢোকা যায় না, একেবারে নিচে হয়ে ঢুকতে হয়। দুইজন মানুষ ছাড়া তিনজন ঘুমানো যায় না। আমার তেমন কোনো টাকা পয়সা ছিল না। রহমাতুল লিল আলামিনের মেয়ে আমার ঘরের মধ্যে আমি যে আনবো এরকম উপযুক্ত ছিলাম না, কিন্তু রহমাতুল লিল আলামিন আমাকে মায়া করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে ভালোভাবে খাবার দিতে পারি নাই, একবেলা খাইলে আরেক বেলা তোমাকে খাবার দিতে পারি নাই, একটা কাপড় দিলে আরেকটা দিতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। দুজন কান্না করতে লাগলেন। কান্না করতে করতে হাসান হোসেন আসলেন। হাসান হোসেন মা বাবার কান্না দেখে দুইজনেই কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আখেরি সালাম লাও ও হে নানা জান, তোমারি হুসैन যায় কারবালার ময়দান, তোমারি হুসैन যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে দেবে গলা কাটায়া, আর না হইবে দেখা, আর না হইবে দেখা ও হে নানা জান, তোমারি হুসैन যায়। জোরে বলেন না, তোমারি হুসैन যায় কারবালার ময়দানে গিয়ে দেবে গলা কাটায়া, আর না হইবে দেখা, আর না হইবে দেখা ও হে নানা জান, তোমারি হুসैन যায়। একটা কাগজ দিয়েছেন, একজন ব্যক্তি এতেকাফ থাকা অবস্থায় হাসি ঠাট্টা করছে, এটা কতটুকু জায়েজ? এতেকাফ হাসি তামাশা করে, ও এতেকাফ থাকে না, এনে থাক, কি থাক, এনে থাক, এটা হচ্ছে এনে থাকা, ও এতেকাফ থাকে না। নবীজি জানিয়ে দিয়েছেন যে হাদিস কানা বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছেন, যে ব্যক্তি সত্যি সত্যি এতেকাফ থাকে ওই ব্যক্তি দুইটা কবুল হজ, দুইটা কবুল উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। আরো জোরে বলেন না। আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এতেকাফ থাকবে, এতেকাফ যেই থাকবে ওই ব্যক্তির নাম নিয়ে, ওই ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করো, কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। তো এতেকাফ কেমনে থাকবেন? এতেকাফ থাকা অবস্থায় অনেকে মোবাইল ব্যবহার করে, আছে না নাই? এগুলোর এতেকাফ হবে না। বউ বললে কথা বলে, আমার মুরব্বি বউয়ের সাথে কথা বলে, তো ও এতেকাফ থাকে না, ও এনে থাকছে। এতেকাফ থাকতে হবে, পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, সমাজের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ নাই, মনে করতে হবে এটাই কিয়ামতের ময়দান, এটাই আমার জীবনের শেষ ঠিকানা। দুনিয়ার মধ্যে 10 দিন আমি দুনিয়া থেকে চলে গেলাম, হিসাব করতে হবে 10 দিন আমি দুনিয়া থেকে কি হয়ে গেলাম, চলে গেলাম। এখন বউয়ের সাথে ফোন করতেছে, হাসি তামাশা করতেছে, এটা হচ্ছে এনে থাকার মতো। এতেকাফ থাকলে মেয়েরা যদি ঘরের মধ্যে এতেকাফ থাকে, যে কামরার মধ্যে নামাজ পড়ে ওই কামরা থেকে প্রয়োজনীয় কাজ ছাড়া, মানে পায়খানা প্রস্রাব ছাড়া বেরোতে পারবে না, আর একটা কামরায়ও যেতে পারবে না। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এতেকাফ থাকা অবস্থায় প্রয়োজন না হলেও রাস্তায় রাস্তায় ঘুরে। তো এতেকাফ থাকা অবস্থায় যে ব্যক্তি হাসি তামাশা করে ওর এতেকাফ হবে না।
কারণ ইতিকাফ এটা এমন একটা জিনিস নবীজি বললেন, কারণ পুরো এলাকার মধ্য থেকে একজন হলেও ইতিকাফের মানুষ মসজিদের মধ্যে যেখানে জুমার আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, এরকম একটা মসজিদের মধ্যে একজন হলেও থাকতে হবে। যদি একজনও পাওয়া না যায়, যদি না থাকে সবাই গুনাহগার হবে। এই জন্য ইতিকাফ যিনি থাকবেন ওই মানুষটা এমন হতে হবে 10 দিনের জন্য সমস্ত কিছু বাদ দিয়ে ফেলতে হবে। নামাজ রোজা সব সময় হামেশা হারদম। কারণ কি, কোন মুহূর্তে লাইলাতুল কদর চলে যাচ্ছে তালাশ করতে হবে। তুমি যদি হাসতে হাসতে চলে যাও তো লাইলাতুল কদর তো হাসানি চলে যাবে, হাসতে হাসতে চলে যাবে। পুরো সমাজের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে একজনের থাকতে বলা হচ্ছে কি জন্য, কোন সময় লাইলাতুল কদর চলে যাচ্ছে। তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, যাতে লাইলাতুল কদর পাও, যাতে তোমার ওসিলাই পুরো সমাজের মাপ হয়ে যায়। এই জন্য যারা ইতিকাফ থাকে, আমার নবীজি বলেছেন সত্যিকার যারা ইতিকাফ থাকে, আমি দেখেছি, আমি ভিডিওর মধ্যে না দেখলে বুঝতে পারতাম না। আমাদের পাশে ওই নজরুলের আব্বাজান উনি ইন্তেকাল করার সময় উনি নাকি 19 বছর ইতিকাফ ছিলেন, মসজিদের মধ্যে 19 বছর ইতিকাফ ছিলেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন। তারপর আমি দেখেছি একজন ছেলে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন, শুধু একটু করে বলেছেন, গড়গড়ায় সুরে পড়তেছে। যখন জান চলে যাবে, ভিডিও করে রেখেছেন আর কি, আমি জন্য দেখলাম, মোবাইলের মধ্যে দিয়েছেন ফেসবুকে, জান যখন চলে যাবে, নজরুলের বাপ রানুর বাপ বলা যায় আর কি, তো উনি যখন ইন্তেকাল করবে সাকারাতের বিছানার মধ্যে ছেলে বলতেছেন আব্বা পড়েন তাবারাকাল্লাযী, আস্তে আস্তে বলতেছে, কারণ তাদেরকে জোর করা যাবে না। যদি জোরে ঠেলায় বলে পড়বো না, কারণ ওই সময় তো শয়তান আজিদ থাকে, শয়তান পড়িস না, ওই সময় যদি কে বলে পড়বো না, বিপদ আছে না নাই? এই জন্য আমার নবী বলেন লাক্কিনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মানুষ মৃত্যুর বিছানায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, আস্তে আস্তে বলো। আপনি ওদেরকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে বলেন এরকম বলে, ওজিকে বলে আমি বলবো না, কারণ কিয়ামত ওই যে মৃত্যুর বিছানা এটা প্রমাণ করে দেবে আপনি ঈমানদার ছিলেন না বা ঈমান ছিলেন। চেহারা যত কালো হোক না কেন পূর্ণিমা চাঁদের মতো হয়ে যাবে। মৃত্যুর বিছানার মধ্যে আপনার জবান দিয়ে কালিমা বের করবে। তখন আমি দেখেছি ওই সূরা পড়তে পড়তে লাগলেন, তখন বললেন যে আমাকে যেমনি তোমরা লালন পালন করেছো, দেখাশোনা করেছো, আমার স্ত্রীকেও তোমরা এইভাবে দেখবা। এগুলো ইয়ার মধ্যে দেখা যাচ্ছে। এরপর এগুলো বলার পর দেখবে তো যে হ্যাঁ ঠিক আছে, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে ইন্তেকাল করুন। মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমানে আলা, ঐতিহ্যবাহী কুতুবদিয়া দরবার শরীফের সম্মানিত সাজেদানশীল, আপনাদের সকলের পরিচিত, যিনি প্রতি বছর আপনাদেরকে সময় দেয় অনেক ব্যস্ততার মাঝেও এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমি দেখেছি প্রতি বছর, আমি যেহেতু 2 বছর দেখেছি, 2 বছর বাবাজান কেবলা এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে সুন্নিয়তের জন্য যাতে আরো অগাধ কষ্ট করতে পারে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে, ইজ্জতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। উপস্থিত হয়েছেন কুতুবদিয়া দরবার শরীফের সম্মানিত সাজেদানশীল হযরতুল হাজ জিল্লুল করিম মাদ্দাজিল্লুহুল আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুক, আমিন। তো আমি বলছিলাম ইমানদার না বেঈমান, এটা মৃত্যুর সময় চেহারা প্রমাণ দিবে। আপনি কি করেছেন, আপনি কি রাসূলের আশিক নাকি, এটা আপনার চেহারা দেখে বোঝা যাবে। কোরআন হাদিস পড়া রাখেন, 2 জনকে দাঁড় করাই দিবেন, আশিক কোনটা এটা চেহারা দেখলে বোঝা যাবে। কোরআন হাদিস এটা তো আছেই, কিন্তু আপনি কোন হকের মধ্যে আছেন নাকি বাতিলের মধ্যে আছেন, দাঁড় করাই দিলে বোঝা যাবে কে হকের মধ্যে আছে, কে বাতিলের মধ্যে আছে। সুন্নি যারা হবে তাদের চেহারা দিয়ে নূর বের হবে। দেখেন আমাদের বাবাজান কেবলার চেহারা কি রকম একটা নূর, কালো হলেও নূর আছে না নাই? এটা মদিনাওয়ালার নূর। আর রাসূলের সাথে যারা বেয়াদবি করবে চেহারা দিয়ে সেটা প্রমাণ পাবে। গুস্তাখ রাসূল, কথা বলেন ঠিক কি না? আপনাকে প্রমাণ দিতে হবে না, আপনাকে মুখে বলতে হবে না আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, এটা পাবলিসিটি করতে হবে না, এটা চেহারা প্রমাণ দিবে। এজন্য বলছিলাম ওই ভদ্রলোক উনি ইন্তেকালের সময় স্পষ্টভাবে কালিমা পড়ে ইন্তেকাল করেছে, সূরা মুলক তেলাওয়াত করে ইন্তেকাল করেছে।
এজন্য আমার নবী বলেন, আমার গোলাম যারা হয়ে যায়, আমার আশিক যারা হয়ে যায়, আমার জন্য যারা দিওয়ানা হয়ে যায়, তারা কখনো মৃত্যুর বিছানার মধ্যে কষ্ট পাবে না। আমি রহমাতুল লিল আলামিন তাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি নবীকে দেখে দেখে তাদের ইন্তেকাল হবে, একটা মিনিটও কষ্ট পাবে না। আমি নবীজির চেহারা দেখে দেখে ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের মৃত্যু এমন হবে। এজন্য বলছিলাম, আমি আর দেরি করব না, যেহেতু এসে গিয়েছেন। আমি বলছিলাম ওই যে জাহান্নাম কথা মনে আছে তো? যেটা বলছি সেটা বললে তো অনেক সময় চলে যাবে। জাহান্নাম দরজার মধ্যে রাখলেন, এখন ডেকে বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি তো জাহান্নামের মধ্যেই ছিলাম, আপনি দয়া করে আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের দরজার মধ্যে দিয়েছেন। আগে জাহান্নামের মধ্যে শরীরটা পুরো জ্বলে যেত, এখন জাহান্নামের মধ্যে না গেলেও জাহান্নামের আগুন আমাকে ফুরে ফেলতেছে। মালিক আমাকে জান্নাতের মধ্যে দিতে হবে না, আমাকে জান্নাতের দারওয়ানের সাথে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওটাও কবুল করবেন, আল্লাহ ওটাও কবুল করে নেবেন, জান্নাতের দারওয়ানের সাথে নিযুক্ত করে দিবেন। ওখানে দিয়েছেন। কিছুদিন পর আবার বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, একটু জান্নাত থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বলবে, ফেরেশতা যা, ওকে জান্নাত থেকে ঘুরাই নিয়ে আস। জান্নাতের নাজ নিয়ামত দেখে বলে ফেলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল, আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা করেছেন কার? ভালো লেগেছেন কার? আল্লাহর যখন প্রশংসা করেছেন, রব্বুল আলামিনের যখন প্রশংসা যখন জবান দিয়ে বের হয়েছেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে আবার ফরিয়াদ করেছেন, মালিক আপনি কত সুন্দর জান্নাত বানিয়েছেন, কত সুন্দর জান্নাতীদের জন্য দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, ফাকির বুনা কলিজা, শারাবান তাহুরা, জান্নাতীদের জন্য যিনি বানাবেন বলেন তিনি কে? এত কিছু বানিয়েছে, উনি ওগুলা দেখে খাইরে, এখনো দেখে মাত্র বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আমার বান্দা দুনিয়ার কারো প্রশংসা করে নাই, আমার প্রশংসা করছে, আল্লাহর বেশি ভালো লাগছে। রব্বুল আলামিনের কাছে আল্লাহ ফরিয়াদ করেছেন, ওই ব্যক্তি ফরিয়াদ করেছেন, আল্লাহ আপনি আমাকে একটু জান্নাতের মধ্যে ছোট একটা কামরা দিন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে কম হবে না। আল্লাহ আপনি যদি মাফ করে দেন, পৃথিবীর মধ্যে কেউ আপিল করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। আপনি যদি ক্ষমা করে দেন, পৃথিবীর মধ্যে কেউ আপনার বিরুদ্ধে বলতে পারবে না। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে দিতে হবে না, জান্নাতের মধ্যে ছোট একটা কামরা করে দেন, জান্নাতের মধ্যে ছোট একটা ঘর করে দেন। আল্লাহ ওইটাও কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মস্ত বড় জাহান্নামীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি দেরি করব না, যেহেতু হুজুর এসে গিয়েছেন। এতেকাফ থাকা অবস্থায় যে ব্যক্তিরা হাসি তামাশা করে, কাগজ দিয়েছেন, হাসি তামাশা করে, বিভিন্ন রকমের ঘরের সাথে যোগাযোগ করে, স্ত্রীর সাথে কথা বলে, এগুলো করে, এগুলো এতেকাফ হবে। সত্যিকারে যারা এতেকাফ থাকে তারা মনে করে 10 দিন দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়ার সাথে যোগাযোগ নাই, শুধু পায়খানা প্রস্রাব ছাড়া, প্রয়োজনীয় কাজ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবে না। যারা এইভাবে করবে তারা 2টা উমরা, 2টা কবুল হজের সওয়াব তাদের আমলনামার মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? আর আমার নবী জানিয়ে দিয়েছেন, তাদেরকে উসিলে নিয়ে দোয়া করো, তাদেরকে উসিলে নিয়ে দোয়া করো, রব্বুল আলামিন তাদের উসিলায় তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কাছে চলে গিয়েছেন আম্মা জান মা ফাতেমা, বললেন ও ইমাম হাসান হুসাইন তোমরা তোমার নানা জানের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। যখন হাসান হুসাইন বেশি কান্না করতেন, আমার মা ফাতেমা তাদেরকে নবীজির রওজায়ে পাকের কাছে পাঠাই দিতেন। আমার নবীজি রওজায়ে পাকের মধ্যে জিন্দা আছে না নাই? বলেন না আছে না নাই? এক বেকুব, এক বেয়াদব বলতে লাগলেন, হাজা গরিবে নামাজ নাকি বুয়া। এক বেয়াদব বলেছেন, ও
অবশ্যই তার শরীরের মধ্যে এজিদের রক্ত আছে। কার রক্ত? এজিদের রক্ত না থাকলে যে হাজা গরিবে নওয়াজ আতাই রাসূল যিনি মদিনা শরীফ থেকে এসেছেন, যাকে নবীজি দিয়েছেন, নবীজি পাঠিয়েছেন, মঈনুদ্দিন তোমার নামের অর্থ হলো দিন কো জিন্দা করনে ওয়ালা, দিনকে পূর্ণ জীবন দানকারী মঈনুদ্দিন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল বাকি জীবন আপনি নবীজির রওজায়ে পাকের সামনে বসে বসে কাটাই দেব। এখন আপনি বলছেন হিন্দুস্তানে যাওয়ার জন্য, ওখানে আমার আশিকরা, আমার উম্মতরা কালিমা পড়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, ওখানে যাওয়ার জন্য। খাজা গরিবে নওয়াজ, যে খাজা গরিবে নওয়াজ আমাদেরকে টুপি পরা শিখিয়েছেন, যে খাজা গরিবে নওয়াজ আমাদেরকে জুব্বা পরা শিখিয়েছেন, যার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান উপস্থিত হয়েছেন, যার দাওয়াতি কার্যক্রম এমন ছিল, যিনি ইন্তেকালের সময় তার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান উপস্থিত ছিল। যেই ব্যক্তি বলেছেন খাজা গরিবে নওয়াজকে বুয়া বলেছেন, তার 14 গোষ্ঠী বুয়া। ঠিক কিনা বলেন? তার 14 গোষ্ঠী বুয়া। এটা ওই ব্যক্তি বলতে পারে না যার অন্তরের মধ্যে হিন্দু পরিমাণ ঈমান থাকবে। তারা তো খারেজি, তাদের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে পুরো একটা চ্যাপ্টার আছে, বাবুল খারাইস। এদের বৈশিষ্ট্য, খারেজিরা সব করতে পারবে। খারেজিরা শুধু গরিবে নওয়াজের সাথে বেয়াদবি করছে তাই নয়, স্বয়ং মদিনার রাসূলের সাথে বেয়াদবি করছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করেন নাই, আপনি ইনসাফ করেন নাই। ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, বেয়াদব জিল খুয়াইসারা, আমার নবী যদি ইনসাফ না করে, মদিনার রাসূল যদি, উনি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে এসেছেন, আমাদের কাছে এসেছেন, উনি যদি ইনসাফ না করে, ইনসাফ করবে কে? আমার রাসূল ফারুক আজমকে ধরলেন, ফারুক থামো। উনি যাওয়ার সময় ফিট দেখিয়ে বেয়াদবি করে চলে গিয়েছেন। আমার নবী বললেন, এর উদর থেকে, এর বংশ থেকে দাজ্জাল পর্যন্ত বের হবে, তাদের নামাজ বেশি থাকবে, কোরআন তেলাওয়াত বেশি থাকবে, জিকির আজকার বেশি থাকবে, বেশি কারি করে কোরআন পড়বে। কিন্তু ফারুক আজম জেনে রেখো, মনে হবে তার নামাজের সামনে তোমার নামাজ কিচ্ছু না, কিন্তু নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষ একটু ভালোভাবে কোরআন তেলাওয়াত করে বলার জন্য, ফরজগার বলার জন্য, তার কোরআন তেলাওয়াত কণ্ঠের নিচের মধ্যে যাবে না। এইজন্য খারিজিরা নবীর সাথে বেয়াদবি করেছেন, এই খারিজিরা খাজা গরিবে নওয়াজের সাথেও বেয়াদবি করেছেন, কারণ তারা বেয়াদবি থেকে তাদের জন্ম। এইজন্য আমি অনুরোধ করব, আমরা এমন একটা দরবারের সাথে সম্পৃক্ত রয়েছি, আমাদেরকে ঠেক লাগাতে পারবে না। কুতুবদিয়া দরবারের মধ্যে যাও, আমি কিছুদিন আগে শুনলাম আমাদের এলাকার মধ্যে যিনি সবচেয়ে বড় লিডার ছিলেন জামাতের, উনিও নাকি ভাগ্যক্রমে কুতুবদিয়া দরবার শরীফ গেছে। বলছে যে সুন্নিদের মধ্যে দরবার তো ঠিক আছে, বলতে লাগলে এটা তো ঠিক আছে, আর বাড়ির হতা করে দিয়ে দিয়ে দরবার শরীফ তো ঠিক আছে। আমরা এতদিন মনে করছিলাম শিরিকের আড্ডাখানা, এখানে তো কত সুন্দর জিয়ারত, কত সুন্দর খাবার দাবারের ব্যবস্থা, এখন আমাকে একটু মাইজবান্ডার নিয়ে যাও, বলতে আমাকে একটু মাইজবান্ডার নিয়ে যাও। তো এই জন্য এটা এমন দরবার যে দরবারের প্রতি কারো আঙ্গুল তুলতে পারবে না, কেউ আঙ্গুল তুলতে কথা বলতে পারবে না, কারণ এখানে সবগুলা রাসূলের সুন্নাহ মোতাবেক জিয়ারত। আপনি নামাজ অবস্থায় কোনো জিয়ারত নেই, নামাজ পড়তে হবে। কত সুন্দর জিয়ারতের ব্যবস্থা, কোনো ধরনের সিজদা নাই, লিখে দেওয়া হয়েছে। আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওখানে কুতুবদিয়া দরবার শরীফের মধ্যে ওরসের সময়ও গিয়েছি, এমনি মাহফিলের মধ্যে অনেকবার গিয়েছি, দেখেছি, অন্তর জুড়াই যায়। এরকম অনেক দরবার আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই দরবারগুলোর রসুলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এখনো বুঝে না সুন্নিয়ত কি, এটা বুঝে না, তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বড় ভাগ্যবান, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইমামুল মুরসালিনের উম্মত বানিয়েছেন, আবার বানানোর উপর বানিয়েছেন খারেজি বানান নাই, এই দল ওই দল বানান নাই, আমাদেরকে সুন্নি বানিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছেন। আল্লাহ আপনার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেছি। প্রয়োজন আছে না নাই? আছে, কারণ কিয়ামতের ময়দানে 72 দল একদিকে জাহান্নামে যাবে, আর আমাদের সুন্নি মা আনা ওয়া আসহাবি, আমার নবী বলেছেন যেখানে আমি নবীজি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এটাই হলো জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন বলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।